বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতে ভোটের জন্য বাংলাদেশিদের নিয়ে ভুয়া খবর। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধদেহী মনোভাব দেখা দিচ্ছে। প্রতিবেদনের ভাষা উপস্থাপন এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে। বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার সেগুলোই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ, টিভিতে। গণমাধ্যমের বেশিরভাগই বলছেন শেখ হাসিনা ভারতের বিভিন্ন নেতাকে অর্থ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরপর জানাবো, মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, পুলিশও আহত ২০। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে এবার কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কেন্দ্রীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলা শাখা। জানাবো, সোয়াইপ সিন্ডিকেটে কাহিল রাজশাহীর রূপালী ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের রাজশাহী কর্পোরেট শাখার প্রধান শোয়েব রহমান খান বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি। বিগত কমিটির সাধারণ সম্পাদক, ছাত্রজীবনেও ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১১। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ৩ দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫টি ককটেল বিস্ফোরণ হয়। এতে ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রদলের ২ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী বাস স্ট্যান্ড এলাকায় সরকারি গৌরনদী কলেজের ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত, বললেন খন্দকার মোশারেফ হোসেন। ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে কোনো দেশই ষড়যন্ত্র করে সফল হবে না। আর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বৈরাচার দিবস পতন উপলক্ষে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আপসু বিএনপিপন্থী ছাত্র নেতারা এই কর্মসূচির আয়োজন করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতে ভোটের জন্য বাংলাদেশ নিয়ে ভুয়া খবর। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারি পরোয়ানার পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে এক ভয়ঙ্কর ধরনের যুদ্ধাংদেহী মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা এবং উপস্থাপন এর তথ্য যাচাই না করেই তা প্রকাশ করছে ভারতের এক শ্রেণীর সংবাদ মাধ্যম। বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার সেগুলো স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ এবং টিভিতে। সংবাদ মাধ্যমের একাধিক বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা দিচ্ছে। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর তা চূড়ান্ত রূপ নিয়েছে। হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এ ধরনের বাক্য প্রায় শুনতে পাওয়া যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে ভারতের সংগঠিত বিক্ষোভগুলো থেকে বিশ্লেষকেরা বলছেন, প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ,
টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান তৈরি হচ্ছে ভারতে তা দেশটির হিন্দু মুসলিমদের নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলেছে। কি ভুয়া খবর? ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে তারা, যেগুলো বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেভ বাংলাদেশি হিন্দুস বা অল আইস অন বাংলাদেশি হিন্দুস অথবা পে ফর বাংলাদেশি হিন্দুস। আরও একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলোতে দেখা গেছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হল জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে অথবা বিশ্ব একেবারে চুপ করে আছে। অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটাও যেমন একটা ঘটনা তেমনটাই এটাও সত্য যে বহু ভুয়া খবর অসত্য তথা মিথ্যা সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে। এর মধ্যে অনেক ভুয়া তথ্যই আবার মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। অল্ট নিউজ যেমন একটি ভুয়া খবর তুলে ধরেছে, যেখানে প্রায় 2 মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে যে একদল টুপি পরা মানুষ লাঠি আর লোহার রড হাতে একটা চাষের ক্ষেতের উপর দিয়ে উত্তেজিতভাবে চলে যাচ্ছেন, পিছনে গুলির শব্দ শোনা গেছে। টুইটারে এই লেখা হয়েছে, কট্টরপন্থী জনতা বাংলাদেশের শেরপুর জেলার মুর্শিদপুরের একটি গ্রামে হামলা চালিয়েছে, হিন্দুদের বাড়ি ক্ষেতের ফসল ধ্বংস করে দিয়েছে, একজনকে হত্যা করা হয়েছে, এমনকি একটি সুফি মাজার ভাঙচুরের কঠোর লুট করে ফেলা হয়েছে। অল্ট নিউজে বলছে এই টুইটটি 3,66,000 মানুষ দেখেছে আর 6,500 রিটুইট করা হয়েছে। অল্ট নিউজ বলছে, কয়েকটি শব্দ দিয়ে সার্চ করলেই তারা বের করে ফেলছেন যে ভিডিওটি 26শে নভেম্বর শেরপুরে মুর্শিদপুরের দরবার শরীফে যে হামলা হয়েছিল ওই ঘটনার ভিডিও। বাংলাদেশের কয়েকটি সংবাদপত্র ওই ঘটনার প্রতিবেদন প্রকাশিত করেছিল 27শে নভেম্বর। হিন্দু সম্প্রদায়ের উপর হামলার কোনো ঘটনা এটি নয়। ওই ওয়েবসাইটটি 29শে নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি ভিডিও কিভাবে হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমগুলো হিন্দুদের গণহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই ভিডিওর ডেসক্রিপশনে লেখা হয়েছে, বাংলাদেশি হিন্দুদের গণহত্যা ভারত এবং সারা বিশ্ব হিন্দুদের চোখ খুলে দিয়েছে। আপনারা বাংলাদেশের ভাই বোনদের পরিত্যাগ করবেন না, তারা হাসিনার পতনের পর থেকেই ইসলামীদের রাগের শিকার হচ্ছেন। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকটি ভিডিও একসঙ্গে জুড়ে একটি পোস্ট করেছিলেন, যার মধ্যে অল্ট নিউজ দেখতে পেয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই প্রথম ভিডিওটি। এই টুইটের স্ক্রিনশটে তিনি লিখেছেন যে কিভাবে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। তিনি অবশ্য জিনোসাইড বা গণহত্যা যে এই ঘটনাগুলো এখনো বলা যায় না সেটাও লিখেছিলেন।